বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাওরি পাঁচমিশারি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আর জিজ্ঞেস করলাম না, আজকে আমি না আমার দফা শেষ হয়ে গেছে। সেটা হচ্ছে আজকে উঠান পরিষ্কার হবে, মানে চলছে আর কি। তো মনে পড়ে গেল যে আমি তো ব্লগটা স্টার্টই করিনি। তো চলো আজকে সমস্ত এই বারান্দার জুতো টুতো সমস্ত কিছু ক্লিন হবে। আর এই আমার যে উঠানটা আছে সেটা পুরো ক্লিন হবে, কারণ তোমরা সবাই এতক্ষণে জেনেই গেছো যে আমাদের বাড়িতে কালী পুজো হবে। তো ওর জন্য ঘরটা পরিষ্কার করা হচ্ছে, কারণ মায়ের এই আমার মায়ের এই ঘরেই পুজো হবে। তো এই জায়গা দিয়ে যেহেতু মা ঢুকবে, তো এই সমস্ত কিছু পরিষ্কার করতে হবে। তো চলো তোমাদের সাথে নিয়েই ব্লগটা শুরু করে দিলাম আর ক্লিনিং শুরু করে দিলাম। তো সাথে থাকো আর দেখতে থাকো। আমি কাটবো হচ্ছে পেয়ারা গাছ, হাফ কাটা হয়ে গেছে, আরও কাটবো, চলো দেখো। আসলে এই পেয়ারা গাছটা যতটা আমার না ডিস্টার্ব করে হচ্ছে পাশের বাড়িতে। তাদের যে কি প্রবলেম হয়, শুধু বলে যে আলো আসে না বাড়িতে। ওর জন্য আমি না বেশি পারিপার্শ্বিক ঝামেলাতে থাকতে চাই না, কারণ সারাদিন ঘরের মধ্যেই থাকি। তো আমি চাই না আমার কোনো জিনিসের দ্বারা আশেপাশে কারোর প্রবলেম হোক। ওর জন্য তাদের বলার আগেই আমি পেয়ারা গাছ কেটে সাফ করে দিই। কারণ ওই পেয়ারা হলে পাড়ার মতন লোক আমার বাড়িতে অত নেই। ওই পেয়ারা হাফ বাদুড়ে খেয়ে নেয়, হাফ পাখিতে খায়, আর হাফ পড়েই নষ্ট হয়। তার থেকে কেটে উড়িয়ে দেওয়া ভালো। একমাত্র আমি পেয়ারা গাছটাকে রেখেছি কেন বলো তো, এই যে আমরা জামা কাপড় মিলি সেই দড়িটা টাঙাতে সাহায্য করে, আর তার পাশে কারি পাতা আর কাঞ্চন গাছে ভর্তি হয়ে গেছে। আমার অবস্থা খারাপ হয়ে গেছে, উফ, চারিদিকে গাছের গাছ। চলো দেখাই তোমাদের। তো এই গাছ কাটা, উঠান পরিষ্কার করা, এগুলো সমস্ত কিন্তু আমার সাথে হেল্প করতো আমার শ্বশুরমশাই। কিন্তু এখন যেহেতু বাবা আর পেরে ওঠে না, তো সব কাজই আমাকে কিন্তু একা হাতে করতে হয়। আর তোমাদের দাদা এইসব কাজে একদম হেল্প করে না, ও এই সমস্ত কাজ করতে একদম পছন্দ করে না। তার মধ্যে রবিবার ডিস্টার্ব করলেই হয়েছে, তার মধ্যে পাড়ার পুজো, সব কিছু নিয়েই বিজি। তো ওর জন্য আমার বাড়ির পুজো আমিই ব্যস্ত, শুধুমাত্র আমাকেই তোমরা দেখবে পরিষ্কার করে যাচ্ছি। আর এই উঠানটার ওপর দিয়েই মা ঢুকবে, তো যার জন্য আমরা উঠানটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি। পুজোর আগেও করেছি, আবার আগাছা বেড়ে চলেছে। গাছে ফুল যত না বাড়ে তার থেকে আগাছা কিন্তু বেশি বাড়ে। তো যাই হোক বন্ধুরা, আমি আগে ভালো করে ঘাস পাতাগুলো তুলে নিই, আগাছাগুলো তুলে নিয়ে তারপরে পরবর্তী কাজে হাত দেব। এই যে এই জায়গাটা পরিষ্কার করছি, এটা হচ্ছে আমাদের কুয়োতলা বা পাতকুয়োতলা বলতে পারো। তো এইটা আমাদের ভীষণ হেল্প করে। রিজার্ভার আমার নেই আপাতত, তো রিজার্ভার কোনো সময় আমি করলেও কিন্তু পাতকুয়াটা আমি কোনো দিনই বন্ধ করব না। কোনো সময় আমাদের জল না এলে কিন্তু এই কুয়ো যাদের বাড়িতে আছে তাদের কিন্তু জলের অভাবটাই থাকে না। তো যাই হোক, এখন এই জায়গাটাও পরিষ্কার করে নিচ্ছি। আর ওই যে গেটটা দেখছো আমার পাশে, ওই গেটটা দিয়েই কিন্তু আমাদের মা ঢুকবেন। তো যাই হোক, এখানটা পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে যে ওপরে আমি যে কভারটা রাখি সেটা হচ্ছে যে চালের বস্তাগুলো হয় প্লাস্টিকের, ওগুলোই মাঝে সাঝে ওগুলো চেঞ্জ করে নিই। আর এই পাশে যে গাছটা দেখছিলে ওটা কিন্তু বেলপাতা গাছ। তো ফাইনালি আমার পাতকুয়োতলার ওই জায়গাটাও পরিষ্কার করা হয়ে গেছে। এবার সমস্ত আগাছা ঝাড় দিয়ে আগে পরিষ্কার করে উঠোনটা পুরো ক্লিন করব। তোমরা জানোই রবিবার বাজার দোকান সমস্ত কিছু সাপ্তাহিক আমার রবিবারেই থাকে। তো রবিবারে আমার কোনো ছুটির বার বলে আমার জীবন থেকে চলে গেছে। তো বাজারে গেছিলাম বলে 1 প্যাকেট ব্লিচিং পাউডার নিয়ে এসেছিলাম। ওই 1 প্যাকেট ব্লিচিং পাউডারও আমার কিন্তু এখন কম পড়বে। আমি জানি আমাকে আর 1 প্যাকেট আনতে হবে, কারণ এই উঠানটা না আমার অনেক বড়। তারপরে আমার বাড়ির সামনেও কিছুটা পোর্শন আছে, ওই জায়গাটাও দিতে হবে, ছাদ পরিষ্কার করতে হবে, অনেক কাজ বাকি আছে। পরপর তোমরা শুধু ক্লিনিং ব্লগই দেখতে পাবে, কারণ আমাদের কালী পুজোতেও খুব যেহেতু বাড়িতে পুজো হয়, তো ঘর পরিষ্কারটা
থেকেই থাকে। আর ওদিকে যে গেটের কাছে আলপনাটা দেখছো, ওটা আমি প্রতি বছরই ধানতেরাসের আগের দিনে রঙ্গোলি দিই। তো ওটাও আমাকে একটু ভালো করে ঘষা মাজা করে তুলতে হবে, যতটা পারবো তুলবো। আশা করছি উঠবে না, কারণ খুব একটা এবছর আমার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি, যেহেতু ইউটিউবের চক্করে এই উঠানে আমার খুব একটা হাত দেওয়া হয়নি, যার জন্য এবছর ওটা হয়তো ওঠাতে পারবো না। তার ওপর দিয়ে হালকা ফুলকা কোনো রঙ্গোলি ঠিক ডিজাইন করে এঁকে দেবো, আর সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখেছো উঠানে ভালো করে আগে আমি ব্লিচিং পাউডার মাখিয়ে নিয়ে বা ভালো করে জল দিয়ে ছড়িয়ে নিচ্ছি, কারণ কিছুদিন আগেই বর্ষা গেছে, তো বৃষ্টির জল এখানে সমানে পড়ে বলে এখানটা খুব স্লিপ হয়ে যায়। তো একটু ছড়িয়ে দিলেই হয়, কিন্তু যেহেতু একদম সাদা চকচক করার ইচ্ছা, ওর জন্য একটু ঝাঁটা দিয়ে ভালো করে আগে ঝেঁটিয়ে নিচ্ছি। তার 5-10 মিনিট মতন রেখে দেবো, তারপর এটাকে ধুয়ে নেবো। উঠান ধুয়ে কাছাকাছি কমপ্লিট করে স্নান সেরে একদম চলে এসেছি কাপড় জামা মিলতে। তারপর তোমাদের দাদাও চলে এসেছে বাড়িতে, খেতে দেবো। তাহলে বুঝতে পারছো তো আমার সানডেটা কিভাবে কেটে গেল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম, ভীষণ ক্লান্ত বোধ করছি, এবার খেয়ে একটু রেস্ট নেবো। তো চলো আজকের মতন এখানেই টাটা জানাচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, আর হ্যাঁ, নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, টাটা।